আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে তার মধ্যে থেকে একটা হাদিসের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের শুরুতে একটা হাদিস আছে, আমার আগের বক্তা আরশের ছায়ার নিচে আশ্রয় পাওয়ার জন্য কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। বুখারী শরীফের শুরু হাদিস যেটা, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার মানে কি, আপনি এখানে এসেছেন কেন, যারা এখানে উপস্থিত আছেন কিসের জন্য আছেন? তার উদ্দেশ্য হলো কোরআন হাদিস শোনা। শোনা শুধু না, তার সঙ্গে এটাকে নিয়ত করা, আল্লাহ আমাকে যেটা শোনার তৌফিক দিচ্ছ আমি যেন তার উপরে আমল করতে পারি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা রাতে উঠে উঠে কাঁদতেন। একদিন তিনি স্বপ্নে দেখছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বড় পয়গম্বর হযরত ইব্রাহিম, তিনি এসে হযরত ইমামে বুখারীর মাকে বলছেন, বেটি তুমি এতদিন ধরে দোয়া করছো আল্লাহর কাছে, আল্লাহ তোমার ছেলের চোখের দৃষ্টিশক্তি যাতে ভালো করে দেয়। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছেন, আর তোমার দৃষ্টি, তোমার বাচ্চার দৃষ্টিশক্তিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, পরিপূর্ণ ঠিক হয়ে গেছে। হযরত ইমামে বুখারীর মা উঠে পড়লেন, নিজের বাচ্চাকে জাগিয়ে তুললেন। বাচ্চাকে যেই তুলেছেন, বাচ্চা তখন বলছে আম্মি, আরবিতে উম্মি বলা হয়, উম্মি ইন্নী আস্তাতিউ আন আরাকি ওয়াল আশিয়া কুল্লাহা। আম্মি, আমি সব কিছু দেখতে পাচ্ছি, আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকেও দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম, মায়ের দোয়া কবুল হয়, সেই দোয়ার প্রতিফল হযরত ইমামে বুখারীর চোখ আল্লাহ ভালো করে দিলেন। তারপরে উনি কিতাব লিখেছেন, তার নাম হলো বুখারী শরীফ। এত সুন্দর ওনার চোখ দৃষ্টিশক্তি এত সুন্দর হয়ে গিয়েছিল যে রাত্রিবেলা চাঁদের আলোতে বসে বসে উনি কিতাব লিখতেন, কোনো অসুবিধা হতো না। আমি এই হাদিসটাকে আপনাদের শোনাবার উদ্দেশ্য হলো, যারা এখানে আছেন আর যারা আসতে থাকবেন, যেতে থাকবেন, একটা নিয়ত ঠিক রাখি জীবনের মধ্যে, যে কাজ করব তার আগে একটু নিজের সঙ্গে বোঝাপড়া করা, কেন করছি। যদি আমার আপনার নিয়ত ঠিক থাকে, অল্প হলেও তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আর যদি নিয়তের গড়বড়ি থাকে, আপনি কোটি টাকা দান করেছেন, উদ্দেশ্য এটাই যে লোক আমাকে দানি বলুক। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনজন ব্যক্তিকে কিয়ামতের দিন ডাকা হবে। একজন আলিমকে ডাকা হবে, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, কি কাজ করেছো? আল্লাহ মাদ্রাসায় পড়িয়েছি, আল্লাহ ওয়াজ নসিহত করেছি, ইমামতি করেছি, আল্লাহ মানুষকে হিদায়াতের দিকে ডেকেছি। তার নিয়ত খারাপ থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, একে টেনে টেনে নিয়ে যাওয়ার জাহান্নামে ফেলো। দ্বিতীয়, একজন দানীকে ডাকা হবে, তোমাকে টাকা দিয়েছিলাম, খুব মাল দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, কি করেছি? বলে আল্লাহ খুব দান করেছি, মসজিদ বানিয়ে দিয়েছি, মাদ্রাসা বানিয়ে দিয়েছি, এতিমখানা বানিয়ে দিয়েছি, অসহায়দের মাথায় হাত রেখেছি। আল্লাহ বলবেন লিকাল ইন্নাকা জাওয়াদ, মানুষ যাতে তোমাকে দানী বলে তাই এই কাজ করেছিলে, যাও একে টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যে ফেলো। তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে, যে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায়, নিজের গলা কাটিয়েছে, তাকে বলা হবে তোমাকে এত সুঠাম দেহ দিয়েছিলাম, তোমার শরীর বড় সুন্দর ছিল, ঈর্ষণীয় তোমার যৌবন ছিল, তুমি নিজের যৌবনকে, নিজের শরীরকে, নিজের সত্তাকে কোথায় বিলীন করেছিলে? আল্লাহ তোমার রাস্তায় গলা কাটিয়েছি, আর কি চাও? উত্তরে বলা হবে লিকাল ইন্নাকা শহীদ, তোমাকে ইন্নাকা সুজা, তোমার উদ্দেশ্য ছিল মানুষ আমাকে বাহাদুর বলুক, আর যদি আমি শহীদ হয়ে যাই তো মানুষ আমার নিয়ে আলোচনা করবে শহীদ হয়ে গেছে। যাও, লোকে তোমাকে বলে দিয়েছে, কে টেনে টেনে নিয়ে যাওয়ার জাহান্নামের মধ্যে ফেলো। এখন বলেন, সব কাজ হলো কিন্তু জানও গেল, আল্লাহ কবুল করলেন না। এই জন্য বলার উদ্দেশ্য হলো যে কাজ আমরা করব তার আগে নিয়তটা ঠিক। এখানে যারা বসে আছি, এইবারে যে সাবজেক্টটা, যেটা নিয়ে আমি একটু হালকা ইঙ্গিত দিয়েছিলাম, হালকা আলোচনা করে বিদায় নেব। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, একটু জোরে জোরে সরে, আল্লাহুম্মা সাল্লি আলা। পানি কই? পানি নেই এখানে। বিসমিল্লাহ। জাযাকাল্লাহু খাইর, আহসানাল জাযা। কোন সময় না ভাই, কোন সময় ইবাদত জোরে করতে হয়, কোন সময় আস্তে। জামাতের সঙ্গে নামাজ, ফরজ নামাজ আমরা পড়ি, সুন্নত নামাজগুলো একাকি পড়ি, আর বাড়িতে পড়া বেশি উত্তম। তো কখনো কখনো যদি আপনি মানুষকে দেখিয়ে কাজ করেন, তো আপনার দেখার কারণে আরেকজন যদি করে, তো সেখানে উত্তম হবে। আমি যে বলছি একটু জোরে সোরে দরুদ শরীফ পড়েন, তার বলার উদ্দেশ্য আপনার দেখা দেখি আরেকজন দরুদ শরীফ পড়তে পারে।
আপনি পড়ছেন, আমি আশা রাখি আপনি মনে মনে পড়ছেন, কিন্তু একটু জোরে পড়লে আপনার দেখা দেখি আরেকজন পড়লে তার সওয়াবটাও আপনি পাবেন, সেও পাবে আপনিও পাবেন। ওই জন্য কোনো কোনো সময় একটু ইবাদত জোরেও শরীয়ত করতে বলেছে, যাতে মানুষ দেখে। যাকাত দান কখনো কখনো সবার সামনে ভাই এটা নাও, যাতে আপনার দেখে আরো 5 জন দাঁড়াতে পারে যে আমিও দেবো। এই জন্য দরুদ শরীফ হোক, সুবহানাল্লাহ হোক, কখনো কখনো জোরে পড়াও ভালো। বাদ বাকি এবার আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে, আপনি জানেন, আল্লাহ জানেন আপনি ইবাদত কি করছেন না করছেন। যে কথাটা বলছিলাম, ইসলাম ইজ দ্য গ্রেটেস্ট রিলিজন which brought prophet Muhammad sallallahu alaihi wasallam to this world to lead the humanity towards the right destination. আমার সাবজেক্ট যেটা ছিল, যেটা শুরুতে বলেছিলাম, যে ইসলাম অনিন্দ্য সুন্দর জীবন বিধানের নাম। পৃথিবীর মধ্যে যত সমস্যা আছে, there is no problem but you can find a solution in Islam. বিশ্বের মধ্যে যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আল্লাহ পাক আমাদের জন্য এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এটা আমরা জানি না, আলাদা কথা। আপনি আপনার সমস্যার কোন দিকে নিয়ে যাবেন, একটা দিক যদি দেখি, বর্তমানে মনে করেন যে একজন নির্দোষ ব্যক্তি জেলে পড়ছে, তার কোনো দোষ নেই, কিন্তু এলাকায় গন্ডগোল হয়েছে, শত্রুতা ছিল, তার নামে এফআইআর করে দিয়েছে। তার কোনো দোষ নেই, সে কিছু করেনি, সেও জেলে গিয়েছে। আর আরেকজন দোষী, সবচেয়ে বড় বদমাইশ, ক্রিমিনাল, সে তার কাছে পয়সা আছে, ম্যানেজ করে নিয়েছে, বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আদাল, ইনসাফ, ইনসাফের ব্যাপারে ইসলাম কি বলেছে? ইনসাফ কারে বলে? আজ আমরা দেখতে পাচ্ছি গরিব মানুষ, পকেটে পয়সা নেই, জেলে পড়ছে, পয়সাওয়ালা বাইরে ঘুরছে। ইসলাম ইনসাফ কিছু শিখিয়েছে? বিশ্বের সামনে আপনি একদম পরিষ্কার করে বলেন, দোজ পিপল who are looking for peace in their lives, যারা নিজেদের জীবনে শান্তি খুঁজছে, তারা প্রত্যেকটা অ্যাসপেক্ট দেখুক ইসলামের মধ্যে, প্রত্যেকটা জিনিস দেখুক যে ইসলামের মধ্যে ইনসাফ কারে বলে, আদাল কারে বলে, ন্যায় বিচার কারে বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আর একজন সাহাবিয়া, মহিলা সাহাবিয়া, তিনি কোন জায়গায় চুরি করে ফেলেছেন। চুরি করার সাজা ইসলামের মধ্যে আমরা শুনেছি, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চুরি যদি বেটা ছেলে করে, মেয়ে ছেলে করে, যেই করুক না কেন, তার যদি শর্ত পাওয়া যায়, কন্ডিশনস পাওয়া যায়, তাহলে তার হাত কাটতে হবে। এখন ওই মহিলা চুরি করেছে, আল্লাহ রসুলের কাছে যে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, অমুকে চুরি করেছে। হুজুর বললেন, চুরির যা যা শর্ত সব পাওয়া গেছে। চুরি আমরা কি বুঝি, কারে বলে চুরি করা? আপনি আপনার বাইকের চাবি লাগাননি, বাইক কেউ নিয়ে পালিয়েছে, ওটা চুরি না। বাইকের চাবি লাগাতে হবে, হেফাজত করতে হবে, তারপরে যদি কেউ ভেঙে নিয়ে যায় চুরি হলো। কেউ নিয়ে যদি পালায়, ওটাও দোষ, ওর জন্য শাস্তি আছে। আপনার পয়সা আপনি ফেলে রেখেছেন, কেউ তুলে নিয়ে চলে গেছে, এটা চুরি না, ওর আবার হিসেব আলাদা, ওরও শাস্তি আছে। আপনি পয়সা রেখেছেন নিজের বাক্সের মধ্যে, ভেঙে নিয়ে চলে গেছে, চুরি হলো। তার উপরে আবার তার কিছু শর্ত আছে, যেটা পদ্ধতিগতভাবে। যে কথাটা বলছিলাম, হুজুরের কাছে গিয়ে একজন ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা চুরি করেছে। আর মহিলা কোন বংশের? খুব বড় বংশ আরবওয়ালাদের মধ্যে। যখন এই কথা হুজুরের কাছে আসলো, হুজুর বললেন, ঠিক আছে, শর্ত পাওয়া যাচ্ছে, তো অমুক দিনে ওর হাতটা কেটে দাও। হাত এখান থেকে কাটা যাবে, প্রথমে ডান হাত এই কবজি থেকে। হুজুরের কাছে যখন হুজুর এই কথাটা বললেন, ওই বংশের বড় বড় সাহাবীরা আপোষে আলোচনা করলেন, যদি আমাদের বংশের মেয়ের হাত কাটা যায়, আমাদের নাক কাটা যাবে। বলছে, দেখেছো, অমুক খানদানের মেয়ে চুরি করেছে, এত একেবারে নিকৃষ্টতম কাজ করে। তারা আপোষে আলোচনা করছে, হুজুরের কাছে সুপারিশ করা হোক যেন এই হাত কাটাটা না হয়। ভালো, কে সুপারিশ করবে? একজন সাহাবী, একদম অল্প বয়স, তার নাম হযরতে উসামা। আল্লাহ রসুলের একটা ছেলে ছিলেন, তার নাম হলো যায়েদ। বলে, যায়েদ আবার কোথাকার ছেলে? যায়েদ হলো মুখ বলা ছেলে। হুজুর যায়েদকে নিজের ছেলে বলে নিজের কাছে লালন পালন করেছিলেন।
এনার লম্বা ঘটনা আপনারা শুনেছেন। বিশ্বের মধ্যে একটা সময় ছিল মানুষদেরকে গোলাম বাদী হিসেবে কেনা বেচা চলতো। যেমন বর্তমানে আমাদের এখানে বিভিন্ন হাট আছে, গরু ছাগল বিক্রি হয়, সামনে কুরবানি আসছে, গরু ছাগল উট ইত্যাদি বিক্রি হয়। সেই যুগে আরবের মধ্যে না, শুধু পুরো পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় মানুষদের কেনা বেচা হতো। তাদেরকে দাস দাসী হিসেবে আখ্যায়িত করা হতো। তাদের কোনো হক ছিল না সমাজে। তাদের সঙ্গে একেবারে যেমন প্রাণীর সঙ্গে ব্যবহার হয় সেই রকম তাদের কোনো খেয়াল করা হতো না। আল্লাহর মেহবুব আসলেন, বিশ্বের সামনে এই কথাটা তুলে ধরেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন। হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন, তিনি প্রথম ব্যক্তি যিনি বললেন যদি কোনো ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, কোনো মুমিন নিজের অঙ্গকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, হাতকে বাঁচাতে চায়, চোখকে বাঁচাতে চায়, পাকে, প্রত্যেকটা অঙ্গকে বাঁচাতে চায়, তাহলে তার উচিত কোন গোলামকে স্বাধীন করে দেওয়া, কিনে নিক আর তাকে স্বাধীন করে দিক। যেমন এই গোলামকে স্বাধীন করলো, সেই রকম তার পরিবর্তে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো ইতিহাসের মধ্যে প্রথম এটা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন আর দাস দাসীর প্রথা পৃথিবী থেকে তুলে দিতে তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছেন, গোলাম কেন আর স্বাধীন করো, কেন আর স্বাধীন করো। কারণ হযরতে আদমের ছেলেরা কেউ গোলাম না, মানুষ এদেরকে গোলাম বানিয়ে দিয়েছে, একে অপরকে গোলাম বানিয়ে দিয়েছে। এই জন্য এদেরকে স্বাধীন রাখো, এদেরকে কেন আর স্বাধীন করে দাও। হযরতে উসমান এক এক সময় 100, 200, 300, 400 করে গোলাম কিনতেন আর স্বাধীন করতেন। উদ্দেশ্য ছিল যাতে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। বলছিলাম হযরতে যায়েদ হুজুরের যে ছেলে বলছিলাম, একদিন নিজের বাড়ির পাশে খেলা করছেন আর একজন গেছে চোর, কয়েকজন দেখছে যে বাড়ির পাশে একটা সুন্দর ছেলে খেলা করছে, চুপ করে তার বস্তার মধ্যে নিয়ে আর মুখটা বন্ধ করে নিয়ে বাজারে চলে এসেছে। বাড়ি দূরে, যেমন আজকাল আমাদের ছাগল চুরি হয়, হ্যাঁ, ছাগল চুরি করে নিয়ে চলে গেছে, কে জানে কোথায় নিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, বলছে লোক পেটে চলে গেছে। গরুও চুরি হয়। হযরতে যায়েদকে তখন ছোট চুরি করে নিয়ে চলে এসেছে, এসে উকাস বলে একটা বাজার, সেখানে বিক্রি করে দিয়েছে। কিনছে কে? হযরতে খাদিজার ভাইপো রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিনে নিয়ে হযরতে খাদিজাকে যখন দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে এই গোলামকে আপনাকে হাদিয়া করলাম আপনার খাদেম হিসেবে। সেই গোলাম হুজুরের খাদেম হিসেবে হুজুরের গোলাম হয়ে থাকে। চিন্তা করবেন, এই গোলাম কিছুদিন পর, কয়েক বছর পর নিজের বাড়ির পাশ থেকে যাচ্ছে, তখন ইনি কৃতদাস। চাচা দেখতে পেয়েছেন, বলছেন যায়েদ আইনা কুনতা ইলাল আন কুননা নুফাত্তিশুক, আজ পর্যন্ত আমরা তোমাকে খুঁজে খুঁজে পাগল ছিলে কোথায়। উত্তরে বলছে, চাচাজি আমি তো অমুকের গোলাম, আমি তো আর স্বাধীন নেই, আমাকে বিক্রি করে দিয়েছে। চাচাজি উত্তরে বলছেন, তুমি ফিরবে কবে? বলছো এতদিন পর। বলে যত টাকা লাগে আমি নিয়ে যাচ্ছি, তোমাকে আমি কিনে নিয়ে বাড়িতে আসবো, তুমি স্বাধীন। বলছে আপনার ইচ্ছা। কিছুদিন পর হযরতে যায়েদ যখন ফিরেছেন, যায়েদের চাচা সেখানে গেলেন হুজুরের কাছে, গিয়ে বলছেন, ইন্নিস্তামাতু আনকা কাসীরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি, আপনি দয়া করে যত টাকা লাগে নিয়ে নেন, আমার ভাইপোকে স্বাধীন করে দেন, দিয়ে দেন। কারণ ওর মা বাপ, ওর আম্মাজি তো মারা গেছে, আব্বাজি অন্ধ হয়ে গেছে, চিন্তায় পেরেশানিতে কান্নায়, আপনি দয়া করে বাচ্চাকে ফেরত দেন। আল্লাহর মেহবুবের কথা শোনেন, হুজুর বলছেন আপনার টাকা তুলে নেন, যায়েদকে গিয়ে জিজ্ঞাসা করেন যদি ও আপনার সঙ্গে যেতে চায় তো নিয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে যদি যায়েদ যেতে চায় তো নিয়ে যান। পরের ঘটনা কি ঘটছে দেখেন। হযরতে যায়েদকে যখন তার চাচা বলছে, বেটা চলো, তোমার জি মনিব হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো মানুষ আমি দেখিনি, এত টাকাকে উনি স্যাক্রিফাইস করছেন, ছেড়ে দিচ্ছেন, চলো বাবা, এইরকম এত সুন্দর মানুষ আমি দেখিনি। যায়েদের উত্তর শোনেন, চাচাজি আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন, আমার মাতা পিতাও আমাকে অকৃত্রিম ভালোবাসতেন, কিন্তু চাচাজি আমি যে স্বাধীন হতে চাই না, আমি তো হুজুরের গোলাম হিসেবে জীবন কাটাতে চাই। বলে কি বলো, স্বাধীন হতে চাচ্ছ না, গোলাম থাকতে চাচ্ছ? বলছে হ্যাঁ, আমি হুজুরকে ছেড়ে কোথায় যাব না, আমি হুজুরের কাছেই থাকতে চাই।
হুজুরের কাছে যখন খবর গেল যে যায়েদ যেতে চাচ্ছে না, স্বাধীন হতে চাচ্ছে না, হুজুর তখন যায়েদকে নিজের ছেলে বানিয়ে নিলেন, স্বাধীন করে দিয়ে আজ থেকে যায়েদ আমার ছেলে। কোরআনে কারীমের মধ্যে কোনো সাহাবীর নাম নেই, মনে রাখবেন, কোরআনের মধ্যে কোনো সাহাবীর নাম নেই, একটা সাহাবীর নাম আছে, কেবলমাত্র একটা। only for one companion of prophet Muhammad sallallahu alaihi wasallam in the holy Quran Allah subhanahu wa ta'ala had mentioned, কোরআনে কারীমের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সাহাবীর নাম আছে। فلما قضى زيد وطرا زوجناكها لكي لا يكون على الناس, কোরআনে কারীমের একদম ওই 22 পারা দ্বিতীয় পৃষ্ঠার প্রথমে একদম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে, এছাড়া কোনো সাহাবীর নাম নেই। এই সেই যায়েদ, এনার ছেলে হয়েছে, তার নাম হলো উসামা। উসামাকে হুজুর নিজের নাতির মতো ভালোবাসতেন। সবাই মিলে বলল যে উসামা তুমি যাও আর হুজুরকে গিয়ে বলো ওই যে চুরি করেছে যে মহিলা সাহাবিয়া, তার যেন হাতটা না কাটা হয়, কারণ আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। হযরতে উসামা বুঝতে পারেননি বাচ্চা মানুষ হুজুরের কাছে যাচ্ছেন, সালাম আরজ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলা চুরি করেছে না, আপনি যদি মাফ করে দেন, হাতটা যদি না কাটেন, ওনাদের সম্মান বেঁচে যায়, কারণ বড় বংশের মহিলা উনি। আচ্ছা, হুজুর যখন রেগে যেতেন, হুজুরের পরিস্থিতিটা কি হতো? আমরা রেগে গেলে তো আমরা নিজেদের মধ্যে থাকি না, নিজেরা হুঁশ রাখতে পারি না, কি বলি, কি করছি আর কোথায় দৌড়চ্ছি, হাত পা কোথায় চলছে কোনো খবর থাকে না। আল্লাহর মেহবুবের রাগের পদ্ধতি দেখেন, হুজুর নিজের ব্যক্তিগত কারণে জীবনে কাউকে বড় কথা বলেননি, ব্যক্তিগত কারণে জীবনে কাউকে একটা চড় মারেননি, ব্যক্তিগত কারণে কাউকে কটাক্ষ করেনি। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী কেবলমাত্র মুসলমানরা লেখেনি, মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী খ্রিস্টানরা লিখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী ইহুদিরা লিখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী হিন্দুরা লিখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী জৈনরা লিখেছে। আপনারা আশ্চর্য হবেন, আজ থেকে আমি বলছি 1932 খ্রিস্টাব্দের কথা, 1932 লখনৌর মধ্যে একটা সিরাত কনফারেন্স হচ্ছে। লখনৌ ক্যাপিটাল অফ ইউপি, উত্তরপ্রদেশের রাজধানীর নাম লখনৌ, আপনারা জানেন। সেখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত, কয়েক লক্ষ। আর সেখানকার উদ্দেশ্য কি? আল্লাহ রসুলের জীবনী নিয়ে আলোচনা। সেখানে অমুসলিম ভাইরা উপস্থিত। যিনি সেখানকার প্রধান বক্তা ছিলেন তার নাম হলো মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। খুব বড় বক্তা, খুব বড় ব্যক্তিত্ব, হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আরো অন্যান্য দিক থেকে খুব বড় ব্যক্তিত্ব, অনেক কিতাবের লেখক। আর বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে একজন অমুসলিম, তখন ইউপির যিনি রাজ্যপাল ছিলেন, তার নাম হলো ডক্টর কে এম মুন্সি। আমাদের ভারতের যে সংবিধান রচিত হয়েছে, ভারতের যে ল তৈরি হয়েছে, কানুন তৈরি হয়েছে, তার মেন যিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, ভীমরাও আম্বেদকর। তার ডান হাত ছিলেন ডক্টর কে এম মুন্সি, খুব পণ্ডিত মানুষ। ওনাকে দাওয়াত করা হয়েছে যে স্যার আপনি একটু আসবেন আর আপনি আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে আপনার কথাটা একটু আমাদেরকে শুনিয়ে যাবেন, আপনার বক্তব্যটা দিয়ে যাবেন। মনে রাখবেন, কোনো মুসলমান না, কোনো মৌলী সাহেব না, কোনো মুফতি সাহেব না, কোনো মুবাল্লিগ সাহেব না, কোনো পীর সাহেব না, যাকে দাওয়াত দেওয়া হচ্ছে একজন অমুসলিম, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, স্যার একটু আসেন, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কি? তিনি একটা চিঠি লিখে পাঠিয়েছেন। সেই চিঠির উপরে লিখছেন, আই এম সো সরি আই কান্ট অ্যাটেন্ড ইওর প্রোগ্রাম, বাট আই এম সেন্ডিং আ মেসেজ টুয়ার্ডস মাই those brothers who will come to this program. If it is read in front of them, I think I will be present over there. আমি একটা চিঠি লিখছি, আমি আমার একটা প্রস্তাব লিখছি, এটাকে তাদের সামনে পড়ে শোনানো হোক। আমি যেহেতু যেতে পারছি না, আমার অন্য প্রোগ্রামে যেতে হবে, আমার এই প্রস্তাবটা যদি পড়ে শোনানো হয় তাহলে আমার যাওয়ার সমতুল্য। তিনি কি লিখছেন জানেন? একজন অমুসলিম, এত বড় পণ্ডিত, তিনি লিখছেন, as far my knowledge is concerned, যতটুকু আমি বুঝতে পারি, আমি জানতে পেরেছি about prophet Muhammad sallallahu alaihi wasallam, হুজুরের ব্যাপারে, no one can put his finger on his honorable life.
আমার জানা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী এত অনিন্দ সুন্দর, এত খুবসুরত, পৃথিবীতে কেউ কোন ব্যক্তি তার সেই সুন্দর জীবনের কোন দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন, তিনি নিজে লিখছেন, তারপরে অনেকে তো তার ব্যাপারে বলে, অনেকে বলে। কিছুদিন আগে কোন এক শর্মার কথা হচ্ছিল, আপনারা জানেন, আমি তার নাম উল্লেখ করছি না। কোন এক সাহেবা, তার সঙ্গে আরো এক জিন্দাল শুরু হয়েছিল, অনেক ঝামেলা হয়েছিল, তাই নিয়ে আপনারা জানেন। বাধ্যতামূলক আমাদের যারা বর্তমানে দিল্লিতে যারা সরকারে আছেন, সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করেছে, নিজের পার্টির থেকে বার করে দিয়েছে। পুরো আরব বিশ্বে তার বিরুদ্ধে কথা উঠেছিল, আপনারা শুনেছেন যদি খবর রাখেন। তো সঙ্গে সঙ্গে তিনি লিখছেন, কে মুন্সি লিখছেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে কথা বলে তারা তো ভগবানকেও ছাড়ে না, ঈশ্বরকেও ছাড়ে না, তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়বে কি? আমি তাদের জন্য আমি প্রার্থনা করি, তাদেরকে উপরওয়ালা সুমতি দিক, নচেত মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম, আল্লাহ রাসূল রেগে গেলে কি করতেন, আমি আপনি রাগলে কি করি? দেখেন, একটা রোগ, রাগ একটা রোগ। দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড এ সলিউশন ইন ইসলাম। পৃথিবীর মধ্যে এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলামের মধ্যে নেই। কোন ডক্টর বাবুর কাছে গিয়ে বলেন আমার খুব রাগ হয়, কি করব? ডক্টর বাবু বলছেন, আই কান্ট হেল্প ইউ, এটা তো আমার সাবজেক্টের বাইরে। আপনার শরীরে কিছু হয়েছে তো বলেন, আমি সেটা দেখব। আপনার রাগ কিভাবে কম করব, এটা তো আমার দ্বারাই হবে না বাবু। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যান, রাগের পদ্ধতি কি দেখেন। রাগ যদি আসে তাকে কিভাবে ঠান্ডা করতে হয়। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন। হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। চারজন বড় ইমামের মধ্যে দ্বিতীয়, বয়সের দিক থেকে বড় হযরত ইমামে মালিক। খুব বড় মুহাদ্দিস, খুব বড় ইমাম। ওনার একজন উস্তাদ ছিলেন, তার নাম হলো রবিয়াতুর রায়। রবিয়াতুর রায় যখন মায়ের পেটে, ওনার আব্বাজি ব্যবসায় বার হয়ে গেছেন। সেই যুগে ব্যবসায় যাওয়ার মতলব হলো বছরকে বছর কেটে যেত, বছরকে বছর। তো যাওয়ার সময় নিজের স্ত্রীকে, রবিয়াতুর রায়ের আব্বাজি নিজের স্ত্রীকে 30,000 দিরহাম, 30,000 রুপোর টাকা দিয়ে যাচ্ছেন। ঠিকঠাক করে খরচ করো, নিজের খেয়াল রেখো, আমি কখন ফিরবো তো জানি না, আসবো কোনি। যখন উনি যাচ্ছেন তখন কালো দাড়ি, আর তখনকার যুগে তো হ্যালো হাই নেই, ফোন তো কোনো সিস্টেম ছিল না। ফোন তো সেদিনকার কথা, আমরা ছোটবেলায় ফোন খুব কম, এইরকম মোবাইল যখন এখন আমরা যেভাবে পাচ্ছি সেই যুগে তো আমরাও দেখিনি। আর যারা আমাদের মুরব্বীরা রয়েছে তারা তো কল্পনা করতে পারেনি। তো সেই যুগে চিঠি আসতো অনেক দিন পরে পরে। রবিয়াতুর রায় কোনো চিঠি দিচ্ছেন না। রবিয়াতুর রায়ের আব্বাজি একবার এই দেশ সেই দেশ ওই দেশ করছেন, বাড়ি ফিরছেন 25 বছর পর। ভালো করে শুনবেন, 25 বছর পর বাড়ি ফিরছেন। দাড়ি তখন বলেন, যখন গিয়েছেন তখন তার বয়স 25, ফিরছেন যখন 25 বছর পরে, তাহলে তার বয়স 50। দাড়ি আর কালো থাকে, পুরো সাদা। বাড়িতে ঢুকছেন, স্ত্রী জানেন না যে আমার স্বামী ফিরছে। উনি যখন বাড়ি ঢুকছেন দেখতে পাচ্ছেন যে একটা অপরিচিত একটা যুবক বাড়ির ভিতর থেকে বার হয়ে চলে যাচ্ছে। এনার সন্দেহ হলো। তিনি বলছেন, তার মানে আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী নিজের চরিত্র নষ্ট করেছে। একটা অপরিচিত ছেলে আমার বাড়ি থেকে কেন বার হলো? মাথা একেবারে মানে অগ্নিশর্মা হয়ে যাবে, আগুন হয়ে গেছে। এলো রাগ। বলছিলাম রাগের ঔষধটা দেখেন, একদম রেগে লাল। বাড়িতে সোজা ঢুকলেন, এই 30,000 টাকার হিসেবটা দাও। স্ত্রী বলছে, আল্লাহ, আপনি 25 বছর পরে এসেছেন, এত রাগ আমার উপরে আমি কি করেছি? কিন্তু সেই যুগের মায়েরাও ছিলেন, এখনো এমন মায়েরাও আছেন আলহামদুলিল্লাহ। উনি বুঝতে পারলেন আমার স্বামী আমার উপরে কোনো সন্দেহ করেছে। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, আচ্ছা আমি তো কোনো জায়গায় পালাচ্ছি না, আপনি তালা লাগিয়ে দেন ভিতর থেকে। আপনি এতদিন পরে এসেছেন, একটু গোসলটা করেন অন্তত, আমি আপনার সব হিসেব দিয়ে দেব। বলছে, পালাবি না তো? বলে, আমি কোথায় পালাবো, আমি আপনার সামনে আছি, আপনি গোসলটা করে নেন। গোসল করলেন। আল্লাহ রসুল বলেছেন, যদি খুব রাগ হয় তাহলে ওযু করে নাও। রাগ হয় আগুন থেকে, আগুনকে নিভানোর পদ্ধতি তার উপরে পানি দেওয়া।
তাহলে উজু তার থেকে উত্তম হলো গোসল। আমাদের সেই মা চিন্তা করলেন আমার স্বামী প্রচন্ড রেগে গেছে, ওনাকে এই চিকিৎসাটাকে আগে করানো উচিত, আগে গোসল করালেন। গোসল করেছেন তো রাগ অনেকটা ঠান্ডা, বলছে এক মুঠো খেয়ে নেন, এতদিন পরে এসেছেন, আমি যা ডাল ভাত করেছি আপনি আসবেন তা তো আমি জানি না, যা আছে এক মুঠো খান। যেই খেয়েছেন তো রাগ অর্ধেকের বেশি কমে গেছে। এবারে বলছেন আপনি এতদিন পরে আসলেন, মদিনা শরীফে আমাদের বাড়ি, হুজুরের রওজায়ে আকদাসে গিয়ে একবার সালাম করে আসবেন না, আসরের নামাজটাও হবে, একটু পড়ে আসেন। আর আমি এগুলো হিসেব ঠিক করছি, আপনি বাইরে থেকে তালা মেরে চলে যান, ভিতরে কোথাও যে পালাবার জায়গা নেই। স্বামী ভালো করে দেখে নিয়েছে, নিজের হাতের বাড়ি, পরে 25 বছর পরে এসছে, তেমন তো কোনো ব্যাপার না, বাইরে থেকে তালা লাগিয়ে বলছে ঠিক আছে হিসেবটা ঠিক করো, আমি আসছি, তোমার এখানে আর স্থান নেই। বাইরে চলে গেছে, হুজুরের রওজায়ে আকদাসে গিয়ে সালাম করে আসরের নামাজ পড়ে বসছেন। দেখতে পাচ্ছেন একটা, এখনো পর্যন্ত যদি কেউ এখানে হাজী সাহেব থাকেন তারা জানবেন, মদিনা শরীফের মধ্যে মাগরিবের পরে এখনো পর্যন্ত হাদিস, তাফসীর, ফিকহ বিভিন্নভাবে এখনো দর্স চলে মসজিদের মধ্যে। বিশাল বড় মসজিদ, আর শত সহস্র মানুষ এক একটা আলিমের কাছে বসে, মাইকে সবক চলে, সেখানে বসে বসে শোনে। তো তখন আসরের পরে হতো, ইনি বসে গেলেন, দেখছেন যে একটা যুবক মাথায় পাগড়ি, এত সুন্দর তার দেখতে, কালো কুচকুচে দাড়ি, বয়স খুবই কম, আর এত সুন্দর হাদিস পড়াচ্ছে। উনি মনে মনে বলছেন তাওয়াল্লাতু ফিল মদিনা ওয়া মা রাআইতু মিসলা হাযা শাব হাযাল আলিম আল জলিল। আমি এত বছর আমার জীবন এখানে কেটেছে, আমার জন্ম এখানে, এত বড় আলিম তো আমি জীবনে দেখিনি, এত সুন্দর পড়াচ্ছে। সেখানে বসে গেলেন, শুনছেন, মুহিত হচ্ছেন একদম। সবক হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে বাড়ি চলে আসছেন। বাড়িতে স্ত্রী যা তালা খুলে ভিতরে ঢুকেছেন, স্ত্রী বলছেন আমি তো আপনার জন্য বসে আছি হিসেব নিকেশ করে, আপনি এত দেরি করলেন। বলছে জানো, কথাটা শোনো, আমার তো জন্ম মদিনাতে না, আমি তো মদিনারই ছেলে, কিন্তু এত অল্প বয়সে এত বড় আলিম আমি জীবনে দেখিনি। সেই সময় ওই যে আলিমটা যিনি পড়াচ্ছিলেন এবার ওই বাড়ির দিকে আসছে। তখন ওর স্ত্রী বলছেন কি, এই হুজুর, ইঙ্গিত করে বলছেন হাজাল আলিম। ঘুরে দেখে বলছেন, ইনি তো বলছে আসসালামু আলাইকুম, আপনি এক্ষুনি সবক পড়াচ্ছিলেন। আর এদিক থেকে এনার স্ত্রী ইঙ্গিত করে দিয়েছেন সালাম কর, সালাম কর। তখন বুঝতে পেরেছে, বলছে আমার স্বামী, আপনি যখন বাড়িতে ঢুকছিলেন দূর থেকে দেখতে পেয়েছিলেন কোন যুবক বাড়ির ভিতর থেকে যাচ্ছিল, আপনি ভালো করে ফলো করেননি। তখন আপনি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন, সফরে যাচ্ছিলেন, তখন আমার পেটে একটা বাচ্চা ছিল, সেটাও আপনি জানেন। আপনি তো চলে গেছেন, সেই বাচ্চার পিছনে আমি মেহনত করে তাকে মানুষ করেছি, তার নাম রেখেছি রবিয়াতুর রায়। সেই বাচ্চা আজ আপনার সামনে দাঁড়িয়ে, যে আজ মদিনার শ্রেষ্ঠ আলিম, আর যার ছাত্র ইমামে মালিক, সে অন্য কেউ না, সেটা আপনারই সন্তান, আপনার পাশে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম রাগের ঔষধ কি, আমাদের ওই মা দেখিয়ে দিয়েছেন, হঠাৎ কথাটা এসে গেছে তাই বললাম। রাগের ঔষধ মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন। দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড ইজ সলিউশন ইন ইসলাম। পৃথিবীর মধ্যে এমন কোনো সমস্যা নেই যার সমাধান আপনি ইসলামের মধ্যে পাবেন না। হযরতে উসামা হুজুরের কাছে গেছেন, মনে আছে ঘটনা? গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মহিলার হাত কাটবেন না, কারণ বড় বংশের, আপনি যদি হাত কেটে দেন ওই বংশের নাক কেটে যাবে। হুজুর খুব রেগে গেছেন, কিন্তু হুজুর যখন রাখতেন জানা যেত কিভাবে, একদম বকতেন না, জীবনে চিল্লাতেন না, কখনো চেঁচাতেন না। হুজুরের যে বৈশিষ্ট্য তৌরাতের মধ্যে এসছে, শামাইলের মধ্যে এসছে, ওয়ালা সাখাব ফিল আসওয়াক, হুজুরের ব্যাপারে এসছে, জীবনে হুজুর জোরে চিৎকার করতেন না, কাউকে নিজের ব্যক্তিগত কারণে আক্রমণ করতেন না, কখনো না। তবে শরীয়তের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, ইসলামের ব্যাপারে কেউ যদি কোনো বাউন্ডারি ক্রস করতো, তাহলে হুজুরের রাগ সহ্য করার ক্ষমতা কারোর ছিল না। হযরতে ওমরে ফারুকের মতো ব্যক্তিত্ব, মাথা নিচু করে কাঁপতেন, ঠক ঠক করে কাঁপতেন, আর বলতেন আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি মিন গাযাবিহি ওয়া গাযাবি রাসূলি। এ আল্লাহ,
তোমার অসন্তুষ্টি থেকে আমাকে বাঁচাও আর তোমার নবীর অসন্তুষ্টি থেকে আমাকে বাঁচাও। যখন হুজুর রেগে যেতেন, হুজুরের চেহারায় আনোয়ারের দিকে দেখার ক্ষমতা কারোর হতো না। দেখতে কেমন ছিল হুজুরের এই দুটো ভুরু, যেটা ছিল ভুরু মুবারক, এর মধ্যে একটা শিরা ছিল, ওই শিরাটা তখন ওঠা নামা করত। যখন রেগে যেতেন ওই শিরাটা ওঠা নামা করত। সাহাবারা বুঝতে পারতেন যে হুজুর প্রচন্ড রেগে গেছেন। আর চেহারা আনোয়ার তো এত খুবসুরত, এত সুন্দর, সেটা একদম লাল হয়ে যেত, আর কিচ্ছু না। হযরতে উসামা বুঝতে পেরেছেন আল্লাহ রসুলের কাছে আমি যে সুপারিশ করেছি, ইয়া রাসূলুল্লাহ হাত কাটবেন না, হুজুর খুব রেগে গেছেন। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে আমার হয়ে মাফ চাইয়ে দেন, আমাকে যেন আল্লাহ মাফ করেন না, আমি বরবাদ হয়ে যাব। হুজুর আস্তে আস্তে ঠান্ডা হলেন। তারপরে কি বলছেন শোনেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর হুকুমের ব্যাপারে তুমি সুপারিশ করছো উসামা? আল্লাহ হুকুম দিয়েছেন চোরের হাত কাটতে হবে, আর তুমি সেখানে নিজের কথা বলতে এসেছো যে আমি না কাটি। হযরত উসামা মাফ চেয়ে নিলেন। তারপরে হুজুরের কথাটা শোনেন, যেটা বলতে চাচ্ছিলাম, ন্যায় বিচার ইসলাম কাকে শিখিয়েছে, কিভাবে শিখিয়েছে। তারপরে হুজুর বলছেন বুখারী শরীফের হাদিস, ওয়াল্লাহ লাউ সারাকাত বিনতু মুহাম্মদ লাকুতিআত ইয়াদুহা আও লাকাতাতু ইয়াদাহা, খোদার কসম করে বলছি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত আমি তার হাত কাটার হুকুম দিয়ে দিতাম।